এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জুলিস ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলটা আজ প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। তোমরা তো আজকের ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি, মা আর বোন চলে এসেছিলাম আজকে দোকান। তো দোকান থেকে নিয়ে নিলাম একটা ধুতি। তো এই ধুতি নিয়ে আমি কি করব না করব তোমরা তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে। তো চল পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ধুতি কেনার পর এখানে ফল মিষ্টিও নিয়ে নিয়েছিলাম, যেহেতু পরের দিনই সোমবার হবে সেই জন্য। দেখো পরের দিনে আমি সকাল সকাল স্নান করে উঠে পুজোর এখানে সবকিছু জোগাড় করে নিচ্ছিলাম, যেহেতু আজকে সোমবার বাবার পুজো করতে হবে। আর আজকে তো কার্তিক পুজো আছে, তো শুভ কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। আর তোমরা তো কম বেশি সবাই জানো যে আমাদের বেলডাঙার ঐতিহ্যবাহী কার্তিক পুজো আর কার্তিক লড়াইয়ের কথা। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে কিন্তু বাবার পুজোটাও করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু পুজো কমপ্লিট করবার পর আরেকটা জায়গায়ও যাব। তো কোথায় যাব না যাব সেটা যদি তোমরা জানতে চাও তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অনেক দিন পর বাবার মন ভরে পুজো করছি, কারণ তোমরা তো জানোই যে বোনের এতদিন শরীর খারাপ ছিল, হসপিটাল আর বাড়ি করতে হচ্ছিল আমাদেরকে। আর যখন বোন হসপিটালে ভর্তি ছিল তখন আমাদের মনের অবস্থা ভীষণই খারাপ ছিল। তো বারবারই ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে ভগবান আমার বোনটাকে তুমি সুস্থ করে দাও। আর ভগবানের কাছে আমি একটা মানসিকও করেছিলাম যে আমার বোন যদি সুস্থ হয়ে যায় তাহলে কার্তিক পুজোর দিন আমাদের বেলডাঙা ছুতোরপাড়ার বাথানগড়ের বাবা বুড়ো শিবের কাছে আমি ধুতি, 5 ফল, মিষ্টি দিয়ে পুজো করে আসবো, আর সাথে বোনকেও নিয়ে যাব। তো সেই জন্যই বোন একটু সুস্থ হতেই দেখো এখানে বোনকেও রেডি করে নিয়েছিলাম। বোন আজকে যেতে চাইছিল না, যেহেতু ওর শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি সেই জন্যই। তো আমি যেহেতু বাবার কাছে মানসিক করেছিলাম যে বোনকেও নিয়ে যাব, সেই জন্য কিন্তু আমি এখন বোনকেও নিয়ে যাচ্ছি। তো আমরা আজকে কিন্তু খালি পায়ে গিয়েছিলাম, যেহেতু পুজো দিতে খালি পায়ে যেতে হয় সেই জন্য। আমরা কিন্তু টোটোর জন্য ওয়েট করছিলাম, তারপরে এই অটোটা চলে আসলো। তো অটোটা না আমাদেরকে ছুতোরপাড়ার বাবা বুড়ো শিব মন্দিরের অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল, তার জন্য আমাদেরকে কিন্তু হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ বাবার মন্দিরও দেখা যাচ্ছে এখান থেকে। আর আমি জানো তো বাড়ি থেকে বেরিয়েই না একটা ব্লান্ডার করে ফেলছিলাম। পুজো দিতে আসতে দুধ, গঙ্গার জল, তারপর ফল, মিষ্টি, ফুল, ধূপকাঠি, মোমবাতি যা যা লাগে সব নিয়েছিলাম। বাট আমি না ধুতিটা না নিয়েই চলে এসেছিলাম। তো বাড়ি থেকে বেরিয়েই মনে পড়লো যে ধুতিটা নিয়ে নিই, তার জন্য ধুতিটাও নিয়ে চলে এসেছিলাম। তারপর প্রথমে এখানে ধুতিটা দিয়ে দিলাম, তারপর এখানে যেহেতু দক্ষিণা দিলাম সেই জন্যই আবার এই দুটো কাগজ দিয়ে দিল আর একটা বাবার ছবি দিয়ে দিল। তো দেখো, আর আমাদের বাড়ি যখন চাঁদা চাইতে গিয়েছিল তখনও কিন্তু একটা বাবার ছবি দিয়েছিল, আর এই ছবিগুলো কিন্তু আমরা প্রত্যেক বছরই ঠাকুরের আসনেই রেখে দিই। তো দেখো ওখানে ধুতিটা জমা দেওয়ার পর এখানে চলে আসলাম বাটা দেওয়ার জন্য, যেহেতু এখানে বাটা নিচ্ছিল সেই জন্যই। তো এরপর দেখতেই পাচ্ছ তোমরা দুটো লাইন করা হয়েছিল, তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর বোন ভিডিও করছিল। এরপর আমরা বাটাও দিয়ে দিলাম। আর ওখানে না মিষ্টির ঢপ দিলে ধরো একটা করে কুপন দিচ্ছে। তো মা আমাকে বলেছিল যেহেতু তুই বোনের জন্য পুজো দিচ্ছিস সেহেতু আর কুপন নিয়ে আসবি না, একদম বাবার নাম করে দিয়ে আসবি, সেই জন্য আমি আর এই বছর কুপন নিইনি। তো এরপর দেখো আমি এখানে ধূপকাঠি আর মোমবাতি জেলে বাবাকে দেখিয়ে নিচ্ছিলাম। তো আমার সাথে সাথে তোমরাও বাবাকে দর্শন করে নাও। তোমরা যারা আমার ভিডিও বেলডাঙা থেকে দেখছো তারা তো জানোই, আর যারা জানো না তাদের বলে দিই, আমাদের বেলডাঙার বাবা বাথানগড়ের এই যে বুড়ো শিবটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের বাবা কিন্তু ভীষণই জাগ্রত। তোমাদের মনের যা মনস্কামনা আছে তোমরা যদি বাবার কাছে বলো সেটা কিন্তু পূরণ হবে। আর বাবার কিন্তু এখনও সাজ কমপ্লিট হয়নি, বাবাকে 1টা থেকে গয়না পরানো হবে। তো আমরা তো তাড়াতাড়ি চলে এসেছিলাম 11টার দিকে, আর আমি কিন্তু এখনও না খেয়েছিলাম আর বোনকে কিন্তু খাইয়ে নিয়ে এসেছিলাম, যেহেতু বোনের শরীর খারাপ, না খেলে হবে না সেই জন্য। আর জানো তো যেহেতু আমরা শিবরাত্রি করি সেহেতু আমার মনে হয় যে আমার আর বোনের এই কার্তিক পুজোতেও কিন্তু বাবার উপোস করা উচিত, কিন্তু আমাদের কোনো বছরই উপোস করা হয় না। তো এরপর বাবাকে আমি আর বোন প্রণাম করে নিলাম, নিচ থেকেই প্রণাম করলাম। অনেকে মন্দিরের ওপর উঠেও প্রণাম করছে, বাট আমরা নিচ থেকেই করলাম। তারপর দেখো প্রত্যেক বছরই কার্তিক পুজোর সময় বলো, শিবরাত্রির সময় বলো, খুব সুন্দর করে মন্দিরটা সাজানো হয়। তো তোমরাও দেখে নাও কেমন সাজানো হয়েছে। আর রাত্রেবেলায় যখন বাবার পুজো হবে তখন তো বাবার দিক থেকে আর চোখই ফেরানো যাবে না। তো আমাদের বেলডাঙার রাজা হচ্ছেন উনি। আর বোন একটু সুস্থ হতে না হতেই কিন্তু আমার মা এখন অসুস্থ হয়ে পড়েছে, যেহেতু বোনকে নিয়ে অনেকদিন মা হসপিটালে ছিল, তারপর বোনের দেখাশোনা করা সেই জন্যই। তো এরপর বাবাকে প্রণাম করে নিজের মনের ইচ্ছে জানিয়ে চলে যাচ্ছে এখন বাড়ি। তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওম নমঃ শিবায়।